প্রিয় বন্ধুরা, আজ আমি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের একটি কাহিনী শোনাব। আত্মকথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমার শৈশব ও যৌবন ঘোর দারিদ্র্যের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। অর্থের অভাবেই আমার শিক্ষা লাভের সৌভাগ্য ঘটেনি। পিতার নিকট হতে অস্থির স্বভাব ও গভীর সাহিত্যানুরাগ ব্যতীত আমি উত্তরাধিকার সূত্রে আর কিছুই পাইনি। পিতৃদত্ত প্রথম গুণটি আমাকে ঘরছাড়া করেছিল। আমি অল্প বয়সেই সারা ভারত ঘুরে এলাম। আমার পিতার দ্বিতীয় গুণের ফলে জীবন ভরে আমি কেবল স্বপ্ন দেখেই গেলাম। আমার পিতার পাণ্ডিত্য ছিল অগাধ। ছোট গল্প, উপন্যাস, নাটক, কবিতা, এক কথায় সাহিত্যের সকল বিভাগেই তিনি হাত দিয়েছিলেন, কিন্তু কোনোটাই তিনি শেষ করতে পারেননি। তার লেখাগুলি আজ আমার কাছে নেই। কবে কেমন করে হারিয়ে গেছে সে কথা আজ মনে পড়ে না, কিন্তু এখনো স্পষ্ট মনে আছে ছোটবেলায় কতবার তার অসমাপ্ত লেখাগুলি নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়েছি। কেন তিনি এগুলি শেষ করে যাননি এই বলে কত দুঃখই না করেছি। অসমাপ্ত অংশগুলি কি হতে পারে ভাবতে ভাবতে আমার অনেক বিনিদ্র রজনী কেটে গেছে। এই কারণেই বোধ হয় 17 বৎসর বয়সের সময় আমি গল্প লিখতে শুরু করি, কিন্তু কিছুদিন বাদে গল্প রচনা অকেজোর কাজ মনে করে আমি অভ্যাস ছেড়ে দিলাম। তারপর অনেক বৎসর চলে গেল। আমি যে কোনো কালে একটি লাইনও লিখেছি সে কথা ভুলে গেলাম। 18 বৎসর পরে একদিন লিখতে শুরু করলাম। কারণটা দৈব দুর্ঘটনারই মতো। আমার গুটি কয়েক পুরাতন বন্ধু একটি ছোট মাসিক পত্র বের করতে উদ্যোগী হলেন, কিন্তু প্রতিষ্ঠাবান লেখকদের কেউই এই সামান্য পত্রিকায় লেখা দিতে রাজি হলেন না। নিরুপায় হয়ে তাদের কেউ কেউ আমাকে স্মরণ করলেন। বিস্তর চেষ্টায় তারা আমার কাছ থেকে লেখা পাঠাবার কথা আদায় করে নিলেন। এটা 1913 সনের কথা। আমি নিমরাজি হয়েছিলাম। কোনো রকমে তাদের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই আমি লেখা দিতে স্বীকার হয়েছিলাম। উদ্দেশ্য, কোনো রকমে একবার রেঙুন পৌঁছাতে পারলেই হয়। কিন্তু চিঠির পর চিঠি আর টেলিগ্রামের তারা আমাকে অবশেষে সত্য সত্যই আবার কলম ধরতে প্ররোচিত করল। আমি তাদের নবপ্রকাশিত যমুনার জন্য একটি ছোট গল্প পাঠালাম। এই গল্পটি প্রকাশ হতে না হতেই বাংলার পাঠক সমাজে সমাদর লাভ করল। আমিও একদিনেই নাম করে বসলাম। তারপর আমি অদ্যাবধি নিয়মিতভাবে লিখে আসছি। বাংলাদেশে বোধহয় আমি একমাত্র সৌভাগ্যবান লেখক যাকে কোনোদিন বাঁধার দুর্ভোগ ভোগ করতে হয়নি। বাতায়ন, শরৎ স্মৃতি সংখ্যা 1344। লেখাটি সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর পসারি। লেখাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।